বিবি রহিমা পায়ের কিনারায় বসে বসে কাঁদে। আইয়ুব নবী ডাক দিয়া বলে, রে বিবি বলো, কেন তুমি কান্না করো বলো, তোমার দিনের মধ্যে কি দুঃখ? রহিমা ডাক দিয়া বলে, স্বামী আমার আপনার কাছ থেকে 3 জন বিবি তালাক নিয়ে চলে গেল। ও স্বামী আমার, তবে আপনি আমাকে তালাক দিবেন না। আপনি যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবেন, আপনি যেই অবস্থায় থাকেন, আমি রহিমা আপনার খেদমত করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। কারণ আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে, রহিমা বলো আজকে তুমি কি নিয়ে আমার কাছে হাজির হইছো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়ায় এমন কোন আমার আমল নাই, তবে তোমার একজন পাঠানো পয়গম্বর আইয়ুব নবী আমার স্বামী ছিল। আমার স্বামীর খেদমত করে করে তারপর আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি। আর বর্তমান যুগের নারীরা স্বামীর খেদমত তো দূরের কথা, উল্টা স্বামী আর স্ত্রী খেদমত করা লাগে। যদি উল্টা স্বামী স্ত্রী খেদমত না করে, তো সংসারই করবো না, স্বামীর উল্টা তালাক দিয়ে যাইবে। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, অথচ বিবিরা স্বামীর খেদমত করবে। কয় কেমন স্বামীর খেদমত করবে? ও পর্দার আড়ালের মা গো, আপনি যদি দেখেন আপনার স্বামী খেতে কামারে কাজ করে রিক্সা চালাইয়া মানুষের বাড়ি বদলা দিয়া বাড়ি আসে, স্বামীর শরীর বেয়ে ঘামের ফোঁটাগুলো জমিনে পড়তেছে, অথবা স্বামী পিপাসিত অবস্থায় আছে, স্বামী চাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দেন, 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সাদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই নারীর আমলনামার মধ্যে দান করে দেয়। আর আমাদের দেশের নারীরা স্বামীর খেদমত করতে চায় না। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এদিকে যাব না কারণ আমার সময় কম। রহিমা কান্না করে আর বলে, স্বামী আমার আপনি আমাকে বিদায় দিবেন না, কারণ আমি আপনার খেদমত করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। আরে মুমিন মুসলমান, কিছুদিন পর এলাকার লোকেরা ডাক দেয়া কয়, ও রহিমা তোমার স্বামী আইয়ুবকে নিয়ে তুমি এই এলাকার মধ্যে থাকতে পারবা না, কারণ তোমার স্বামীর শরীর দিয়া দুর্গন্ধ বের হয়, আমরা আশেপাশের লোকগুলো আমরা গন্ধে টিকতে পারি না, থাকতে পারি না। রহিমা ডাক দিয়া বলেন আমি এখন কি করব? লোকেরা বলে, তোমার স্বামীকে নিয়ে তুমি গভীর জঙ্গলায় চলে যাও, কারণ তোমার স্বামীর দুর্গন্ধ গুলো আমরা সইতে পারি না। রহিমা আবার চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ আইয়ুব নবী হাঁটতেও পারে না, দাঁড়াতেও পারে না। এরে মুমিন, রহিমা একটা চাদর সঙ্গে আইয়ুব নবীকে বেচাইয়া কাঁধের মধ্যে নিয়া আস্তে আস্তে করে হেঁটে হেঁটে গভীর জঙ্গলার দিকে চলে গেল, যেই জায়গার মধ্যে মানুষের কোনো বসবাস নাই, এমন একটা নীরব একটা এলাকার মধ্যে চলে গেল। আইয়ুব নবীকে একটা জায়গার মধ্যে থাকার জায়গা করে দিল। ওই জায়গার মধ্যে দিন যায় রাত্র যায়, দিন চলে যায় রাত্র চলে যায়। যে খাবার গুলো ছিল খাবার গুলো শেষ হয়ে গেল। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে, স্বামী আমার আপনার মুখের মধ্যে আমি এখন কোথা থেকে খাবার দিব, কারণ আমাদের যে খাবার ছিল খাবার গুলো শেষ হয়ে গেছে। ওই স্বামী আমার, তবে আমাকে একটু আপনি অনুমতি দেন, আমি একটু গ্রামের দিকে চলে যাই, দেখিনি মানুষের বাড়ি কাজ করে করে কিছু খাবার নিয়ে আনতে পারে কিনা। আপনি তো আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে দাঁড়িয়ে কথা বলেন,
একটু আল্লাহকে বলবেন, আমাকে আল্লাহ দুইটা হাত দেয় নাই, দুইটা পাও দেয় নাই, হাত দুইটাও লুলা, পা দুইটাও লুলা। ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে আমি কোনো কাজকর্ম করতে পারি না। আল্লাহ তাআলা কেন বেহুদা আল্লাহ দুনিয়ায় আমাকে বানাইল? কারণ আমি দুনিয়ায় কোনো কাজকর্ম করতে পারি না। আল্লাহ আমাকে কেন বানাইল? একটু মালিকের কাছে জিজ্ঞেস করবেন। মুসা নবী ডাক দিয়া বলে, যুবক, ঠিক আছে, তোমার ব্যাপারেও মালিকের কাছে বলবো। আবার কিছু দূর যাওয়ার পর নজর দিয়া দেখে একজন বুড়ি মহিলা ডাক দিয়া বলে, নবী, আল্লাহ আমাকে কোনো মাল দেয় না, সম্পদ দেয় নাই, এই গরিবী হালতে আল্লাহ কেন আমার দুনিয়ায় বানাইল? আমার তো মাল নাই, এই ছোট্ট একটা ঘরের মধ্যে আমার জীবনটা চালাই। ও পয়গম্বর, একটু মালিককে বলবেন, আল্লাহ আমাকে কেন গরিবী হালতে বানাইলো? মুসা নবী ডাক দিয়া কয়, বুড়িমা, তোমার ব্যাপারও আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করে দেখব। এরে আল্লাহর গোলাম, মুসা পয়গম্বর মালিকের সঙ্গে কথা বলার পর আল্লাহকে বলে, আল্লাহ, তোমার একজন বান্দা জানতে চেয়েছে, আল্লাহ তুমি অনেক সম্পদের মালিক বানাইলা, কি কাজ করলে তার মালগুলো আস্তে আস্তে কমে যাবে? আল্লাহ, তোমার আর একজন বান্দা জানতে চেয়েছে, হাত দুইটা লুলা, পা দুইটা লুলা, ওদার মালিক কেন এমন অবস্থায় দুনিয়ার জমিনে বানাইলে? আল্লাহ, তোমার বান্দা তো দুনিয়ার জমিনে কোনো কাজে লাগে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, ওই বান্দাকে আমি বেহুদা বানাই নাই, আমি তাকে একটা কাজে লাগাইয়া দিব, কারণ আমি আল্লাহ দুনিয়ার জমিনে বেহুদা বানাই নাই। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ, ওই যুবকের মাল কি কাজ করলে কমবে বলে দেন। আল্লাহ বলে, পয়গম্বর মুসা, ওই যুবকটাকে বলে দিবেন, সে যখন আমার বেশুকর করবে, আমার শুকরিয়া যখন আদায় করবে না, আমি আল্লাহ আস্তে আস্তে করে তার সম্পদ গুলো কমিয়ে আনব, আমার নেয়ামত গুলো আমি আল্লাহ আস্তে আস্তে কমিয়ে দিব। আবার মুসা ডেকে বলে, আল্লাহ, ওই বুড়ি মহিলার ছোট্ট একটা ঘর কেন তাকে গরিবী হালতে দুনিয়ার জমিনের মধ্যে রেখেছেন বলেন? এরে আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, এই বুড়ি মহিলাকে আমি যত দেই তত বলে, নাই নাই নাই, আমাকে কিছুই তো নাই, আমারে আল্লাহ কিছুই দেয় নাই। এরে আল্লাহর বান্দা, আমাদের সমাজেও এমন কিছু নাফরমান বান্দা আছে, বেশুকর বান্দা আছে। আল্লাহ এত সম্পদের মালিক বানাইলো, আল্লাহ কত সুন্দর বান্দাকে গঠন করে বানাইলো, কত সুন্দর হাত দান করলো, কত সুন্দর পা দান করলো, তারপরও মুয়াজ্জিনের আযান শুই না ওই বান্দা মসজিদে নামাজের জন্য যায় না। আল্লাহ চোখের সামনে দেখায়, আরে বান্দা, তোরে হাত দিলাম, পা দিলাম, দুনিয়ায় কত মানুষ তুমি পাগল বানাইয়া ঘুরাই, কত বান্দাকে এত দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পা দেই না, কত বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে আমি হাত দান করি নাই। এরে মুমিন, মুসা নবী ডাক দিয়া বলে, রে যুবক, তবে আমার আল্লাহ বলেছেন, তুমি যখন আল্লাহর বেশুকুর আদায় করে নিবা, আস্তে আস্তে করে তোমার সম্পদ গুলো কমে যাবে। যুবক দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর,
আপনাকে সাক্ষী রেখে বললাম, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আমি বেঁচে থাকব আর কোনদিন মালিকের নাফরমানি করব না, আর কোনদিন মালিকের বিশুকুর আমি করব না। আরে আল্লাহর গোলাম, আবার হেঁটে হেঁটে যখন ওই যুবকের কাছে চলে গেল, যেই যুবকের দুইটা হাত লুলা, দুইটা পাও লুলা, মুসা নবী ডাক দেয়া কয়, যুবক, আমার আল্লাহ তো তোমাকে বেহুদা বানায় না, একটা কাজে লাগাইয়া দিবেন। ওই যুবক দিলটা দিয়া মালিকের শুকরিয়া আদায় করে নেয় আর বলে, আলহামদুলিল্লাহ, ও পয়গম্বর মুসা, আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে মালিকের শুকরিয়া আদায় করে নেই। হামদ বেহাদ মর খুদায়ে পাকের, হামদ বেহাদ মর খুদায়ে পাকের, আকে ইমাদাদ মুশতে খাকের। নবীর উম্মতের দল, ওই যুবকটা মালিকের শুকরিয়া আদায় করে নিল আর ডাক দেয়া মানে, পয়গম্বর, আমি মনে করেছিলাম এতদিন আল্লাহ বুঝি আমাকে বেহুদা বানাইল। না না, আল্লাহ আমাকে বেহুদা বানাই নাই, আল্লাহ আমাকে যেহেতু একটা কাজে লাগাইয়া দিবেন, যেহেতু আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে বাঁচাইয়া রাখলো, এই জন্য আমি আমার মালিকের কাছে শুকরিয়া আদায় করি। ওই বান্দা যখন মালিকের শুকরিয়া আদায় করে নিল, আল্লাহ তাআলা সাথে সাথে দুইটা হাত দুইটা পা ভালো করে দিছে। কাদেরে কুদরত দারি বানু কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুলজালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাদার। আল্লাহ পারেন এমন কিছু নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। ওই যুবক যখন মালিকের শুকরিয়া আদায় করে নিল, আমার আল্লাহ সাথে সাথে হাত ভালো করে দিল, সাথে সাথে তার পা দুইটাও ভালো হয়ে গেল। এরে মুমিন, গত বছর আমি মাহফিলে গেলাম বরিশালের জমিনের মধ্যে, একজন যুবক আমার কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দেয়া বলে, হুজুর, আমি মালিকের শুকরিয়া আদায় করে নেই। আমি জিজ্ঞাসা করলাম, কেন আপনি কাঁদেন? যুবকটা ডাক দেয়া বলে, ও হুজুর, তবে আমার আব্বা উমরায় পাঠাবো, হজে পাঠাবো, উমরা হজে পাঠানোর জন্য আমার বাবার পাসপোর্ট করলাম, ভিসাও ওকে হয়ে গেছে, কিন্তু আল্লাহর কি কারিশমা, কিছুদিন পূর্বে আমার বাবার দুইটা পা নষ্ট হয়ে গেল। আমার বাবা প্যারালাইসিস রোগী হয়ে গেছে, আমার বাবা আর হাঁটতে পারে না, পা দুইটা ধরে গেছে। আমার বাবাকে কেমন করে আমি বাইতুল্লাহ দেখার জন্য পাঠাবো? বাবাকে বললাম, আপনি বাইতুল্লাহ দেখতে পারবেন না, কিন্তু বাবা জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু। কারণ আমার বাবা ডেকে বলির সন্তান, আল্লাহ হাত দান করেছিল, পা দান করেছিল, এই পা এখন আর পা দিয়া চলতে পারি না, পা দুইটা বড় অভ্যাস হয়ে গেল, প্যারালাইসিসের রোগী হয়ে গেলাম। হয়তো এমন করে করে একদিন দুনিয়া থেকে আমি বিদায় হয়ে কবরে বাসিন্দা হয়ে যাব। তবে বাইতুল্লাহ যদি আমার জীবনে একটা বার দেখতাম, আমার দিলের মধ্যে বড় আমি শান্তি পেয়ে যাইতাম। বাবার দিলের মধ্যে চায় বাইতুল্লাহটা দেখবে, এই জন্য বেশি টাকা দিয়া তারপর হুইল চেয়ারে কইরা
বাংলাদেশ থেকে বিমানে উঠাইলাম। ওই দেশে আবার যখন হুইল চেয়ারে করে করে আমার বাবাকে তওব করাইতেছিল। এরে আল্লাহর বান্দা, কয় ওই আল্লাহর গোলাম যখন 3টা অথবা 4টা তওব করলো, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আর বুঝি আমাকে হুইল চেয়ারে করে আর ঘুরানো লাগবে না। আমার মনে হয় আমি এখন হেঁটে হেঁটে বাইতুল্লাহ তওব করতে পারবো। কয় আল্লাহ তাআলা আমার বাবার পা দুটো ভালো করে দিল। এখনো আমার আব্বা সুন্দরভাবে পা দিয়া হাঁটতে পারে। আল্লাহ তাআলা পারে না এমন কোন কাজ নাই। আল্লাহ অনেক সময় রাজারে ফকির বানায়, আবার ফকিরকে আল্লাহ তাআলা কোটিপতি বানাইয়া দেয়। আর নবীর উম্মতের দল, এই জন্য দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে যুবক, আল্লাহর হুকুমগুলো নবীর সুন্নাত তরিকায় মানব। তবে আল্লাহ তাআলা যখন বান্দাকে ভালোবাসে, যখন মহব্বত করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে পরীক্ষার মধ্যে ফালাইয়া দেয়। আমার কথা না, আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষার সম্মুখীন করবই করব। তবে কি দিয়া পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা বলেন, খাউফ, আমি ভয় দিয়া পরীক্ষা করব। অলজু, আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়া তারপর পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন তোমার ফল ফলাদি নষ্ট করে তারপর পরীক্ষা করব। তোমার সন্তানগুলো তোমার থেকে বিয়োগ করে পরীক্ষা করব। তোমার ব্যবসায় লস হয়ে দিয়ে তারপর তোমাকে পরীক্ষা করব। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, তবে যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবা, আল্লাহ বলেন তাদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। দেখবেন আমাদের সমাজে অনেকের সন্তান মারা গেলে হাত জমিনে শুধু থাবড়ায় আর গায়, হায় রে আমার সন্তান আল্লাহ অকালে লয়ে গেল, আর বুঝি আল্লাহ কাউরে চোখে দেখলো না, নাউজুবিল্লাহ। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ কাউকে সন্তান দিয়া পরীক্ষা করবেন, আল্লাহ তাআলা কাউকে সন্তান না দিয়াও পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কাউকে কন্যা সন্তান দিয়া পরীক্ষা করবেন। আমার আল্লাহ তাআলা কাউকে ছেলে সন্তান দিয়া পরীক্ষা করবেন। আবার কারো সন্তান 10 দিন হায়াত পাবে, 1 মাস হায়াত পাবে, 1 বছর হায়াত পাবে। আবার কারো সন্তান 50 বছর 100 বছর পর্যন্ত হায়াত পাবে। আরে নবীর উম্মতের দল, তবে ছোট্ট বাচ্চা যখন মারা যায়, ধৈর্য ধারণ করা কারণ আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আরে আল্লাহর গোলাম, যাদের ছোট্ট বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, এরে বান্দা যাও, আজকে জান্নাতে চলে যাও। ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি একা তোমার জান্নাতের মধ্যে আমি যাব না। আল্লাহ বলবে, বান্দা বলো তুমি আজকে কাকে নিয়ে তারপর জান্নাতে যেতে চাও? ছোট্ট মাসুম সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ
আমার মা কই, আমার বাবা কই? আজকে হাসরের ময়দানে আমার মা বাবাকে একটু আমি দেখতে চাই। আল্লাহ একজন ফেরেশতাকে মায়ের সূরা দিয়ে দাঁড় করিয়ে দিবেন, আর একজন ফেরেশতাকে বাবার সূরা দিয়ে দাঁড় করাইয়া দিবেন। আল্লাহ তাআলা বলবেন, রে বান্দা, এটা তোর মা আর এটা তোর বাবা। ওই বাচ্চাটা দিলের মধ্যে আনন্দ নিয়া তাড়াতাড়ি দৌড়াইয়া যায়, মায়ের গলাটা জড়াইয়া ধরবে। আবার মনটা বেজার করে গলাটা ছেড়ে দিবি, আবার দৌড় দিয়া বাবার গলা ধরবে। আবার সন্তানটার মনটা মলিন হয়ে যাবে, বাবার গলা আবার ছেড়ে দিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা, তোমার মনটা কেন মলিন হয়ে গেল? তোমার বাবার গলা ধরলা, আবার মনটা বেজার ছেড়ে দিলা। তোমার বাবার গলা জড়াইলা, মনটা বেজার ছেড়ে দিলা। মায়ের গলা ধরলা, মনটা বেজার ছেড়ে দিলা। আল্লাহ বলবে, বান্দা বলো, তোমার মনটা কেন বড় মলিন? এরে আল্লাহর গোলাম, ওই ছোট্ট মাসুম সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ, ছোট্টবেলা আমি যখন আমার মায়ের কোলটা খালি করে চলে আসলাম, আজরাইল যখন আমার রুহটা কবজ করে নিয়ে আসলো, আমার মায়ের আমার জন্য এত মায়া ছিল, আমার জন্য আমার মায়ের কলিজাটা জ্বলে পুরে সারকার হয়ে গেছে। আমি যখন আমার মায়ের গলাটা জড়াইলাম আর নাকটা যখন মায়ের বুকে লাগাইলাম, কই এই নাক দিয়া তো আমার মায়ের কলিজা পোড়া গন্ধ আমি পাই না। আল্লাহ, আমি যখন আমার বাবার গলাটা জড়াইলাম, আমার নাকটা আমার বাবার বুকের মধ্যে লাগাইলাম, ওই আমার নাক দিয়া তো আমার বাবার কলিজা পোড়া গন্ধ পাই না। এই জন্য বুঝলাম এটা আমার মা না, এটা আমার বাবাও না। খোদার মালিক, তুমি আমার মা বাবাকে হাজির করে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, এই বান্দার আসল মা বাবাকে হাজির করে দাও। ওই বান্দার আসল মা বাবাকে যখন হাজির করা হবে, এই ছোট্ট মাসুম সন্তান আল্লাহর কাছে সুপারিশ করে মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। অথচ কত যুবক আজকে মায়ের কলিজার মধ্যে আঘাত দাও। এর যুবক, দুনিয়ার জমিনের মধ্যে মায়ের কলিজার মধ্যে যদি আঘাতটা দাও, বাবার কলিজার মধ্যে যদি কষ্ট দাও, দুনিয়ার জমিনের মধ্যে তোমার জীবনটা বড় ধ্বংস হয়ে যাবে। কোটি টাকার মালিক হতে পারো, দুনিয়ার জমিনে সম্মান পাইবা না। এরে মুমিন, আর দুনিয়ার জমিনের মধ্যে যদি মা বাবার খেদমত করে নাও, আমার আল্লাহ দুনিয়ার জমিনে বান্দাকে 3টা পুরস্কার দেবে। শুধু তাই নয়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আরো 3টা পুরস্কার দান করে দিবে। এই জন্য রে যুবক, হাতে পায়ে ধরে যাই রে যুবক, যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করবা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহই বলেছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, সুন্দর সুন্দর ব্যবহার করো। এরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী জানাইয়া দেয়, কোন বান্দা যদি নেক নজর দিয়া মায়ের চেহারার দিকে একটা বার তাকায়, আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দান কইরা দেয়।
এখন বলতে পারেন হুজুর আমার মা তো আমার ঘরে, আমি যদি দৈনিক 10 বার 20 বার তাকাই, 100 বার তাকাই, এরে যুবক দৈনিক যদি 100 বার মা বাবার চেহারার দিকে তাকাও, আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব ওই বান্দার আমল নামায় দান করে দিবে। এই জন্য যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করবা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, মায়ের কাছ থেকে দোয়া লইবা, বাবার কাছ থেকে দোয়া লইবা। এক সময় মা থাকবে না, বাবাও থাকবে না, দেখবা আল্লাহ ওই মায়ের দোয়া কবুল কইরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমাকে সম্মান দান করে দিবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না। সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আরে আল্লাহর গোলাম, এখান থেকে কত আল্লাহর গোলাম বয়ান শুনে বাড়ি চলে যাবে, ঘরের দরজায় এতিমের মতো হইয়া দাঁড়াবে। আর কত যুবক বাড়ি চলে যাবে, ঘরের দরজায় দাঁড়াইয়া মাকে মা বলে ডাক দিবে। মা যখন সন্তানের কণ্ঠের আওয়াজ পাবে, সাথে সাথে মা ঘরের দরজাটা খুলে দিবে। আর কত আল্লাহর বান্দা এতিমের মতো হইয়া তারপর ঘরের দরজায় দাঁড়াবে, কারণ মা দুনিয়ার জমিনের মধ্যে নাই, বাবাও দুনিয়ার জমিনের মধ্যে নাই। ওই মা বাবাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাঁশ বাগানে, কলা বাগানে, অন্ধকার কবরের মধ্যে রেখে দিলাম। একদিন কাল পর্যন্ত মা বাবার কবর জিয়ারত করার জন্য যাই না। আর কত যুবক বন্ধু বান্ধবের আড্ডায় বইরা, তারপরে কত হাজার হাজার টাকা খরচ কইরা কয় বাবা ওই মাজারে জিয়ারত করার জন্য চলে যায়, পীর বাবার কবর জিয়ারত করার জন্য চলে যায়। অথচ নিজের মা বাবার কবরটা বাড়ির পাশে, বছরে একদিন কাল মায়ের কবরের পাশে ওই সন্তান দাঁড়ায় না। টাকা খরচ করিয়া বাবার মাজার জিয়ারত করার জন্য যায়। আরে আল্লাহর গোলাম, অথচ সন্তান যখন মা বাবার কবরে পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস পড়বে, সন্তান যখন মা বাবার কবরে দাঁড়াইয়া যখন সূরা ফাতিহা পড়বে, মা বাবার জন্য যখন সন্তান দোয়াটা করবে, দোয়ার উসিলা করে মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিবে। মা বাবাকে তো আল্লাহ ক্ষমা করে দিবেন, তবে যেই সন্তান মা বাবার কবরটা জিয়ারত করবে, আল্লাহ তাআলা ওই সন্তানের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্য যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার কাছ থেকে দোয়া নিবা।
এরে গোলাম, আর আল্লাহর হুকুম কোন পালন করবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। তখন যখন মুমিন বান্দা হয়ে যাবে, আল্লাহর পরীক্ষা তার উপর চলে আসবে। কয় কি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে? আল্লাহ বলেন আমি ভয় দিয়া তারপর পরীক্ষা করব। মনে আছে তো? ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব, তোমার ফল ফলাদি আলাদা করে নষ্ট করে তারপর পরীক্ষা করব। তবে পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমি ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়া তারপর পরীক্ষা করবে। রে মুমিন, তবে পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবা তারা কামিয়াব হয়ে যাইবা। ওদিক থেকে আল্লাহ তাআলা যখন বান্দাকে বেশি মহব্বত করে তখন পরীক্ষার মধ্যে ফালাইয়া দেয়। আর আমাদের যখন ব্যবসায় লস হয়ে যায়, নামাজ পড়াই সাইরা দেখবে এত নামাজ পড়ি, তারপর আমার খালি ব্যবসায় লস হয়। আর কত বেনামাজি দি ব্যবসায় লাভ করে ভালায়। এরে আল্লাহর গোলাম, আল্লাহ কাউকে দুনিয়ায় দিয়া দেয়, আবার আল্লাহ দুনিয়ায় কাউকে কষ্ট দিয়া পরকালে জান্নাতের মালিক বানাইয়া দিবে। আল্লাহর একজন পয়গম্বর আইয়ুব নবী মালিকের ইবাদত করে। আইয়ুব নবীর সম্পদ কম ছিল না। রে মুমিন, ইবলিস ডাক দিয়া কে আল্লাহ, আইয়ুবকে তুমি ক্ষমতা দিয়েছো, সম্পদের মালিক বানাইছো, এই জন্য আইয়ুব নবী তোমার ইবাদত বন্দেগী করে। আল্লাহ ডাক দিয়া বলে ইবলিস না, আমার আইয়ুব একমাত্র আমি আল্লাহর জন্য বড় পাগল। কারণ মুমিন বান্দা তো দুনিয়া চায় না, মুমিন বান্দা দুনিয়ার আরামায় চায় না, মুমিন বান্দা দুনিয়ার অর্থ সম্পদের জন্য পাগল না। মুমিন বান্দাগুলো একমাত্র হলো আমার আল্লাহর জন্য বড় পাগল। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। नबीर उम्मतेर दल इबलिसा डाक দিয়া কে আল্লাহ একটু আইয়ুবকে একটু পরীক্ষার মধ্যে ভালান। আল্লাহ বলে বলো কি পরীক্ষা দিব? ইবলিসকে আল্লাহ ক্ষমতাটা আমার দিয়া দেন, আমি পরীক্ষা করি। আমার আল্লাহ ডাক দেখা ইবলিস যাও, ক্ষমতা দিয়া দিলাম, তবে দেখি কি পরীক্ষা করতে পারো। ইবলিস বড় ক্ষমতা পাইয়া আইয়ুব নবীর মরুভূমির মধ্যে হাজার হাজার উট ছিল, হাজার হাজার বকরি ছিল, দুম্বা ছিল। হঠাৎ একটা বাতাস আসার পর আইয়ুব নবীর উটগুলো মারা গেল, দুম্বাগুলো মারা গেল, বকরিগুলো মারা গেল। রাখাল কান্না করতে করতে আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেল। এরে মুমিন, আইয়ুব নবী ডাক দিয়া বলে রে রাখাল, বলো তুমি কেন কাঁদো? রাখাল ডাক দিয়া বলে পয়গম্বর, হাজার হাজার উট ছিল, দুম্বা ছিল, বকরিগুলো ছিল, একটা দুম্বাও বেঁচে নাই, একটা উটও বেঁচে নাই। আইয়ুব নবী জবানটা দিয়ে মালিকের শুকরিয়া আদায় করে নাই। আর ডাক দিয়া বলে রে রাখাল, এই মালগুলো আল্লাহ আমাকে আমার কাছে জমা রেখেছিল,
আল্লাহর মালগুলো আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো চিন্তা নাই। এই সময়টাও এখন আমি মালিকের ইবাদত বন্দেগী করব। ইবলিস কয় কি ব্যাপার, এ তো আইয়ুব নবী মালের জন্য পাগল না। আরে আল্লাহর গোলাম, হঠাৎ করে আইয়ুব নবীর সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিবি আয়েশা ডাক দিয়া কয়, স্বামী আমার একজন সন্তানও বেঁচে নাই, সন্তানগুলো মারা গেছে। আইয়ুব নবী ডাক দিয়া কয়, বিবি আল্লাহ তাআলা সন্তানগুলো আমাকে দান করেছিল। আল্লাহ তাআলা বান্দাকে কত সুন্দর করে বানাইল, আমার চেয়ে আমার মালিকের ভালোবাসা অনেক বেশি। এই জন্য আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কোনো দুঃখ নাই। এই যে অবস্থায় আল্লাহ আমাদের রেখেছেন, এই অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। হামদে বেহদ মারু খুদায়ে পাকের আগে ইমাদানে মুশতে খাকরা। নবীর উম্মতের দল ইবলিস কয়, কি ব্যাপার, এমন মানুষ তো দেখি নাই। মাল গেল, সন্তান গেল, তার বড় যদি আল্লাহর জন্য বড় পাগল। ইবলিস আমার বনিকার মধ্যে আইয়ুব নবীকে ফালাইল। কেমন পরীক্ষায় ফালাইল, নাকে থেকে একটা বাতাস দুইকা আইয়ুব নবীর পুরা শরীরটা পছন্দ হয়ে গেল। আইয়ুব পয়গম্বর বড় অসুস্থ অবস্থায় তার বরবরে আছে। এরে আল্লাহর গোলাম, আইয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়ে যায়। আইয়ুব নবীর শরীরে গোশত গুলো পোকায় চিবাইয়া চিবাইয়া খায়। একজন বিবি আয়েশা বলে, পয়গম্বর আপনার গায়ের গন্ধ আর সইতে পারি না, আপনি আমাকে তালাক দিয়া দেন। আইয়ুব নবী বলে, ও বিবি যাও যাও, তুমি যদি না থাকতে চাও তুমি চলে যাও। 2 নাম্বার বিবি এসে বলে, ও স্বামী আমার, আপনার গায়ের গন্ধ আর সইতে পারি না, আপনি আমাকেও তালাক দিয়া দেন। 2 নাম্বার বিবিও তালাক নিয়ে চলে গেল। 3 নাম্বার বিবি আয়েশা বলে, নবী আমার, আপনি আমাকে বিদায় করে দেন, কারণ আপনার গায়ের পচা দুর্গন্ধ সইতে পারি না। 3 নাম্বার বিবি গো আইয়ুব পয়গম্বর বিদায় করে দিল। 4 নাম্বার বিবি রহিমা পায়ের কিনারায় বসে বসে কাঁদে। আইয়ুব নবী ডাক দিয়া বলে, রে বিবি বলো, কেন তুমি কান্না করো, বলো তোমার দিনের মধ্যে কি দুঃখ? রহিমা ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার কাছ থেকে 3 জন বিবি তালাক নিয়ে চলে গেল। ও স্বামী আমার, তবে আপনি আমাকে তালাক দিবেন না। আপনি যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবেন, আপনি যেই অবস্থায় থাকেন, আমি রহিমা আপনার খেদমত করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। কারণ আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে, রহিমা বলো আজকে তুমি কি নিয়ে আমার কাছে হাজির হইছো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়ায় এমন কোন আমার আমল নাই, তবে তোমার একজন পাঠানো পয়গম্বর আইয়ুব নবী আমার স্বামী ছিল। আমার স্বামীর খেদমত করে করে তারপর আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি। আর বর্তমান যুগের নারীরা স্বামীর খেদমত তো দূরের কথা, উল্টা স্বামী আর স্ত্রী খেদমত করা লাগে। যদি উল্টা স্বামী স্ত্রী খেদমত না করে, তো সংসারই করবো না, স্বামীর উল্টা তালাক দিয়ে যাইবে। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, অথচ বিবিরা স্বামীর খেদমত করবে। কয় কেমন স্বামীর খেদমত করবে? ও পর্দার আড়ালের মা গো, আপনি যদি দেখেন আপনার স্বামী খেতে কামারে কাজ করে রিক্সা চালাইয়া মানুষের বাড়ি বদলা দিয়া বাড়ি আসে,
স্বামীর শরীর বেয়ে ঘামের ফোঁটাগুলো জমিনে পড়তেছে, অথবা স্বামী পিপাসিত অবস্থায় আছে। স্বামী চাওয়ার আগে আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দেন, 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই নারীর আমলনামার মধ্যে দান করে দেয়। আর আমাদের দেশের নারীরা স্বামীর খেদমত করতে চায় না। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এদিকে যাব না কারণ আমার সময় কম। রহিমা কান্না করে আর বলে, স্বামী আমার, আপনি আমাকে বিদায় দিবেন না, কারণ আমি আপনার খেদমত করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। আরে মুমিন মুসলমান, কিছুদিন পর এলাকার লোকেরা ডাক দেয়া কয়, ও রহিমা, তোমার স্বামী আইয়ুবকে নিয়ে তুমি এই এলাকার মধ্যে থাকতে পারবা না, কারণ তোমার স্বামীর শরীর দিয়া দুর্গন্ধ বের হয়। আমরা আশেপাশের লোকগুলো আমরা গন্ধে টিকতে পারি না, থাকতে পারি না। রহিমা ডাক দিয়া বলেন আমি এখন কি করব? লোকেরা বলে, তোমার স্বামীকে নিয়ে তুমি গভীর জঙ্গলায় চলে যাও, কারণ তোমার স্বামীর দুর্গন্ধ গুলো আমরা সইতে পারি না। রহিমা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ আইয়ুব নবী হাঁটতেও পারে না, দাঁড়াতেও পারে না। এরে মুমিন, রহিমা একটা চাদর সঙ্গে আইয়ুব নবীকে বেচাইয়া কাঁধের মধ্যে নিয়া আস্তে আস্তে করে হেঁটে হেঁটে গভীর জঙ্গলার দিকে চলে গেল, যেই জায়গার মধ্যে মানুষের কোনো বসবাস নাই, এমন একটা নীরব একটা এলাকার মধ্যে চলে গেল। আইয়ুব নবীকে একটা জায়গার মধ্যে থাকার জায়গা করে দিল। ওই জায়গার মধ্যে দিন যায় রাত্র যায়, দিন চলে যায় রাত্র চলে যায়। যে খাবার গুলো ছিল খাবার গুলো শেষ হয়ে গেল। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার মুখের মধ্যে আমি এখন কোথা থেকে খাবার দিব? কারণ আমাদের যে খাবার ছিল খাবার গুলো শেষ হয়ে গেছে। ওই স্বামী আমার, তবে আমাকে একটু আপনি অনুমতি দেন, আমি একটু গ্রামের দিকে চলে যাই, দেখিনি মানুষের বাড়ি কাজ করে করে কিছু খাবার নিয়ে আনতে পারে কিনা। আইয়ুব নবী অনুমতি দিয়ে দিল। রহিমা গ্রামের দিকে চলে যায়, মানুষের বাড়ি হাটে আর কাজের জন্য শুধু খুঁজতেছে। ও বাড়িওয়ালার দল, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও, আমি তোমার বাড়ি কাজ করতে চাই, এর বিনিময়ে আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিবা। এমন করে করে কোনদিন কাজ করে খাবার নিয়া আইয়ুব নবীর কাছে হাজির হয়ে যায়। এর যুবক, এই খাবারটাও রহিমা দুনিয়ার কোন চামচ দিয়া আইয়ুব নবীর মুখের মধ্যে দেয় না। খাবারটা দাঁতের মধ্যে নিয়া চিবাইয়া চিবাইয়া নরম কইরা তারপরে রহিমার জিহ্বাটাকে চামিচ বানায়া আস্তে করে জিহ্বাটা লম্বা করিয়া আইয়ুব নবীর মুখের মধ্যে খাবারটা ঠেলে দেয়। কারণ মুখের গোস্তগুলো পোকায় খেয়ে ফেলেছে, মুখের মধ্যে গোস্ত নাই, দাঁতগুলো লড়তেছে, কি দিয়ে খাইবে? দুনিয়ার কোন চামিচ দিলে মুখের মধ্যে ব্যথা পাবে। এই জন্য রহিমার জিহ্বাটা ছিল নরম, এই জিহ্বাটাকে চামিচ বানাইয়া আইয়ুব নবীরে খাওয়াইছে। আর আপনার আমার বিবি যদি এমন আমরা অসুস্থই বলি, তুই তাড়াতাড়ি ভাগবে। আর যদি একটু টাকার অভাব হয় তাহলে তো আরো বেশি ভাগবে। কারণ দুনিয়ার জমিনের মধ্যে নারীদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি। 1 নাম্বার, টাকার কাছে নারীরা মানো দুর্বল। 2 নাম্বার হলো স্বর্ণের কাছে নারীরা দুর্বল। টাকার লোভটা নারীদের প্রতিবেশী, আর হলো স্বর্ণের জন্য তাদের মায়া বেশি। এই জন্য আমাদের সমাজেও মাঝে মাঝে দেখা যায় টাকার লোভে বইরা
কয় নিজের স্বামীকে পালাইয়া সন্তান ফালাইয়া টাকাওয়ালা দেইকা আর একজনের সঙ্গে হিজরত কইরা চইলা যায়। কারণ নারীরা টাকার কাছে বড় দুর্বল। এরে আল্লাহর বান্দা, আবার রহিমা পরের দিন গ্রামে চলে যায়। কোনদিন খাবার পায়, আবার কোনদিন খাবার পায় না। সন্ধ্যাবেলা খালি হাতে আবার আইয়ুব নবীর কাছে হাজির হয়। কিন্তু যেদিন খাবার পায় খাবারটা আইয়ুব নবীকে খাওয়ায়, যেদিন পায় না আইয়ুব পয়গম্বরকেও খাবার দিতে পারে না। এমন করে করে একদিন আর 2 দিন না, 1 মাস আর 2 মাস না, এমন করে করে আইয়ুব নবীর অসুস্থ অবস্থায় প্রায় 16টা বছর পর্যন্ত পার হয়ে যায়। মনে করেন না মনে হয় 1 মাস আছিল। আর নবীর উম্মতের দল রহিমা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার পুরা শরীরটা পোকায় খেয়ে ফেলাইতেছে। ও নবী আমার, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, হয়তো আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা নেবে। আইয়ুব নবী ডাক ডাক, ও রহিমা না না, আল্লাহ তাআলা আমাকে প্রায় 80 বছর সুস্থতা অবস্থায় রেখেছে, মাত্র 16টা বছর। এখন পর্যন্ত তো 80 বছর আমার হয় নাই, মাত্র 16 বছর পর্যন্ত আমি অসুস্থ। আমি মালিকের কাছে দোয়া করতে পারবো না। কারণ আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া জিজ্ঞাসা করে, এরে আইয়ুব, আমি তোমাকে 80 বছর পর্যন্ত সুস্থ রেখেছিলাম, মাত্র 16টা বছর হয়ে গেল তুমি অসুস্থ, কিন্তু 16 বছর তুমি ধৈর্য ধারণ করতে পারলা না, আমার কাছে দোয়া চাইলা, আমার সাহায্য চাইছো, ওই কিয়ামতের ময়দানে মালিকের কাছে কি বলবো? ও রহিমা, তোমার যদি মনে চাই তুমি থাকো, মনে না চাইলে চলে যাও, কারণ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, দুনিয়ায় কাউকে লাগবে না। এরে আল্লাহর গোলাম, রহিমা আমার পরের দিন গ্রামের দিকে চলে যায়। মানুষের বাড়ি বাড়ি গ্রামে গ্রামে হাঁটে আর বলে, ও বাড়িওয়ালা একটু খাবার দাও, কাজের ব্যবস্থা করো। হেঁটে হেঁটে এমন একটা বাড়ি চলে গেল, একটা সওদাগরের বাড়ি চলে গেল। এই সওদাগরের বাড়ি যখন রহিমা চলে যায়, ডাক দেয়া বলে, বোন আমাকে একটু কাজের ব্যবস্থা করো, আমি তোমার বাড়ি কাজ করতে চাই। ওই সওদাগরের বিবি ডাক দেয়া বলে, রহিমা, তবে তোমাকে তো কাজের মেয়ের মতন দেখা যায় না, বলো তোমার আসল পরিচয়টা দাও, কারণ তোমাকে তো কাজের মেয়ের মতন দেখা যায় না। সওদাগরের বিবি যখন এই কথা বলল, রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, এরে বোন, আসলে আমি কাজের মেয়ে না, আমার স্বামী হলো একজন আল্লাহর পাঠানো পয়গম্বর, আমি হলাম আইয়ুব নবীর স্ত্রী। ওই সওদাগরের বিবি ডেকে বলে, ও রহিমা, তুমি যদি নবীর বিবি হও, আমি আর দেরি করব না, আমাকে এখন তুমি কালিমা পড়াইয়া মুসলমান বানাও। সওদাগরের বিবি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে মুমিন, ইবলিসের মাথা আরো বেশি গরম হয়ে গেছে। ওদিক থেকে আস্তে আস্তে করে এখন সওদাগরকে ধোঁকা দেওয়া শুরু করলো। তবে সওদাগরের চোখের নজর একটু খারাপ ছিল, চাহনি খুব আঁকা বাঁকা ছিল। আমাদের সমাজেও দেখেন না, কত মানুষ, কত যুবক ঘরে সুন্দরী বউ রাইখা বাবির লগে যে ফিরিত করে। আরে আল্লাহর গোলাম, ওই সওদাগরের চরিত্র ছিল খারাপ। বিবি তো জানে আমার স্বামী কেমন আল্লাহর ওলি, কিন্তু বিবি ভালো জানে। সওদাগরের বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার,
তবে আপনার চোখের চাহনি তেমন একটা ভালো দেখা যায় না। সাবধান, আমার বাড়ি যেই নারী কাজ করার জন্য আসে, ইনি কিন্তু সাধারণ কোন মহিলা না, ইনি হলেন আইয়ুব নবীর স্ত্রী। কখনো তাকে খারাপ নজর দিয়া তাকাবেন না, কোনদিন তার দিকে আপনি খারাপ নজর দিবেন না। এরে মুমিন, সওদাগরের বিবিও সওদাগরে পরি দিয়া দিয়া রাখে, তবে সওদাগর বড় চিন্তার মধ্যে আছে, একটা নজর দেখে দেখেন নাম দেশের পুরুষেরা যত মানা করেন এই নারীর দিকে তাকাবি না, ওই এক নজর দিয়ে তাকাকে হুজুরে কইছে একবার তাকাইলে গুনাহ হয় না, এমনি এমন নজর দিয়েছে এক নজরে আধা ঘন্টা পার করে দিচ্ছে। এরে আল্লাহর গোলাম, ওদিক থেকে ইবলিস শয়তান দিয়া ধোঁকা দেওয়া শুরু করলো। সওদাগরকে ডাক দেয়া বলে, ও সওদাগর, তবে তোমার বাড়িতে যেই মহিলা কাজ করার জন্য আসে, জানো তুমি এই মহিলা কত দামি? ও সওদাগর, তোমার বাড়ি যেই নারী কাজ করার জন্য হাজির হয়, ইনি সাধারণ কোন নারী না, ইনি হলেন পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী। ও সওদাগর, তবে আমি তোমাকে একটা বুদ্ধি শিখাইয়া যাই। কয় কি বুদ্ধি? কয় কালকে যখন কাজ করার জন্য রহিমা তোমার বাড়ি আসবে, ওই তোমার বিবিরে বলবা রহিমার যেন একটু মাথার চুল কেটে রাইখা দেয়, কারণ একজন নবীর স্ত্রী যদি চুলগুলো কেটে ঘরে রাখতে পারো, তোমার ভবিষ্যৎ বড় কল্যাণ হবে, ভালো হবে। ওদিক থেকে সওদাগর বিবির আস্তে আস্তে করে বুঝার ডাক দিয়ে বলে, বিবি, আইয়ুব নবীর স্ত্রীর সঙ্গে তোমার ভালো একটা সম্পর্ক। এরে বিবি, তবে আগামীকাল যখন কাজ করার জন্য আমার বাড়ি আসবে, মাথার চুল কেটে তারপর তুমি রেখে দিবা, কারণ তুমি এখন যা বলবা রহিমা তাই শুনবে। রহিমা যখন পরের দিন কাজ করার জন্য হাজির হয়, সওদাগরে বিবি ডাক দেয়া বলে, রহিমা, আমি একটা তোমাকে কথা বলতে চাই, বলো তুমি আমার কথা রাখবা কিনা? রহিমা ডেকে বলে, বলেন কি বলতে চান? সওদাগরে বিবি ডাক দেয়া কয়, রহিমা, তোমার মাথার চুলগুলো খুব সুন্দর দেখা যায়, আমাকে তুমি চুলগুলো কেটে দাও, আর তোমার কোনোদিন খাবারের অভাব হবে না। যতদিন তোমরা দুনিয়ায় বেঁচে থাকবা, তোমাদের খাবারের ব্যবস্থাটা আমি করে দিব। রহিমা ডাক দেয়া বলে, আরে বল, না না, আমার চুলগুলো কেটে দেওয়া যাবে না, কারণ আমার স্বামী বড় অসুস্থ। যখন আমার স্বামী শোয়ার থেকে বসার চেষ্টা করে, আমার মাথার চুলগুলো ছেড়ে দে, আমার চুলগুলো বার করে তারপর আমার স্বামী উঠে বসে যায়। শুধু তাই নয়, আমার স্বামীর শরীর বেবে রক্ত পুঁজগুলো ভরে, এই আমার চুলগুলো দিয়া স্বামীর রক্ত পুঁজগুলো আস্তে আস্তে করে আমি মুছে দেই। সওদাগরে বিবি ডাক দেয়া কয়, ও রহিমা, তবে তোমার সব চুলগুলো কাটা লাগবে না, সামান্য আমাকে কয়েকটা চুল কেটে দাও, সামান্য কিছু চুল আমাকে কেটে দাও, এটা আমি ঘরের মধ্যে স্মৃতি হিসেবে রেখে দিব, আর খাবারের কোনো অভাব হবে না। ওই রহিমা চুলগুলো দেওয়ার জন্য রাজি হয়ে গেল। অল্প কিছু চুল ওই সওদাগরে বিবি কেটে রাখলো। ওদিক থেকে মিস্টার ইবলিস আইয়ুব নবীর কাছে আইসা ডাক দেয়া কয়, পয়গম্বর, রহিমা গ্রাম থেকে খাবার আনে, আপনিও খাবার খান, তবে আপনি কি জানেন রহিমা কোথা থেকে খাবার আইনা আপনারে খাওয়ায়? আইয়ুব নবী বলেন, না। ইবলিস ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনার বিবি রহিমা গ্রামে যাইয়া মানুষের বাড়ি চুরি করে, অপকর্ম করে। রহিমা ডাক দিয়া আইয়ুব নবী ডেকে বলে, না না, এটা আমি কোনোদিন বিশ্বাস করি না। ইবলিস কয়, বিশ্বাস যদি না করেন,
আজকে সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসবে, আপনার কাছে যখন সন্ধ্যাবেলা হাজির হয়ে যাবে, ওই রহিমার চুলগুলো খুলে আপনি পরীক্ষা করে দেখবেন। কারণ রহিমা যখন মানুষের বাড়ি চুরি করলো, গ্রামের লোকেরা ধরে রহিমার চুলগুলো কেটে দেয়। কি বুদ্ধিটা দিয়ে গেছে! আইয়ুব নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেল। সন্ধ্যাবেলা রহিমা খাবার নিয়ে হাজির হয়ে গেল। আইয়ুব নবীর মেজাজ বড় গরম। আইয়ুব নবী ডাক দেয়া কয়, রহিমা তুমি আমার কাছে আসবে না? রহিমা ডাক দেয়া কয়, স্বামী আমার, কেন আপনি আমার উপর রাগ করলেন বলেন? রহিমার কথা শুই না আইয়ুব নবী ডাক দেয়া কয়, রহিমা তুমি নাকি মানুষের বাড়ি চুরি করেছো, গ্রামের লোকেরা ধরে তোমার মাথার চুল কেটে দিয়েছে। রহিমা ডাক দেয়া কয়, আস্তাগফিরুল্লাহ, আমি এমন কোন অপরাধ করি নাই। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রহিমা তোমার মাথার চুলগুলো পরীক্ষা করতে চাই। আইয়ুব নবী যখন মাথার চুলগুলো খুলে দেয়, নজর দিয়া দেখতে পায় রহিমার মাথার চুলগুলো কাটা দেখা যায়। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রহিমা আমার কাছ থেকে দূরে সরে যাও, তুমি আর আমার কাছে আসবা না। তবে আমি আল্লাহর কসম খেয়ে বললাম, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, আমি সুস্থ হলে 100 বেতের আঘাত আমি তোমাকে করব। এরে আল্লাহর বান্দা, একটু দূরে বসে বসে রহিমার চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ তুমি ছাড়া আমার সাক্ষী তো দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহ কেমন করে আমার স্বামীকে বিশ্বাস করাবো? এরে আল্লাহর গোলাম, এমন করে করে রহিমা একটু দূরে বসে বসে কান্না করে। ভয়ের কারণে আইয়ুব নবীর কাছেও আসে না, কারণ আইয়ুব নবীর মেজাজটা বড় গরম। এরে আল্লাহর গোলাম, আবার পরের দিন রহিমা যখন গ্রামে কাজের জন্য চলে যায়, কারণ আমার স্বামীকে বালাইয়া আমি যেতে পারবো না, রহিমা আবার পরের দিন খাবার আনার জন্য গ্রামে চলে গেল। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দেয়। জিবরাইল আমিন আইয়ুব নবীর কাছে আইসা সালাম দিয়া দিল। আইয়ুব নবী সালামের উত্তর দেয় না। অনেকক্ষণ দেরি কইরা আইয়ুব পয়গম্বর জিবরাইল আমিনের সালামের উত্তর দিয়া দিল। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি তো একজন নবী, কেন আপনি সালামের উত্তর এত দেরি কইরা দিলেন? আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, জিবরাইল তবে শুনো, কেন আমি সালামের জবাব দেরি করে দিলাম? তুমি যখন আমাকে সালামটা দিলা, একটা পোকায় আমার জিহ্বার গোস্তগুলো খাইতেছিল। ও জিবরাইল, আমি যদি তোমার সালামের উত্তরটা আমি যদি দিতাম, এই পোকাটা লাড়া লেগে জমিনের মধ্যে পড়ে যাইতো। আর পোকা যদি কিয়ামতের ময়দানে মালিকের আদালতে মামলা দিয়া দিত, এই পোকায় যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলে, আল্লাহ ওই দিন তুমি আইয়ুব নবীর জিহ্বার গোস্ত আমার রিজিক রেখেছিলা, কিন্তু আইয়ুব নবী তো আমাকে পেট ভরে জিহ্বার গোস্তগুলো খেতে দেয় নাই। ও জিবরাইল, ওই পোকায় গোস্ত খেয়ে যখন জমিনের মধ্যে পড়ে যায়, তারপরে আমি তোমার সালামের উত্তর দিয়া দিলাম। তবে জিবরাইল বলো, আমার মালিকের কাছে একটু বলো, আমার পুরা শরীরটা পোকায় খেয়ে ভাঙল, আমি কোনদিন আল্লাহর কাছে দোয়া করি নাই। ও জিবরাইল, তবে আল্লাহ যেন পোকা দিয়া আমার জিহ্বাটা না খাওয়ায়, তার একমাত্র কারণ আমি জিহ্বা দিয়ে আমার মালিককে বড় মজা করে করে ডাকতাম,
আমার জিহ্বাটা যদি পোকায় খায়, বলো আমি কেমন জিহ্বাটাকে একটু হেফাজত রাখে। কারণ এই জিহ্বা দিয়ে আমার মালিক একটু মজা কইরা কইরা আমি ডাকবো। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধু আইয়ুবকে তুমি জানায়া দাও, আইয়ুব নবীকে আমি পরীক্ষার মধ্যে ফালাইলাম, আমি আইয়ুব নবীকে আবার পরীক্ষায় পাশ করাইয়া দিলাম। ও জিবরাইল, তুমি আমার বন্ধু আইয়ুবকে বলো আমার বন্ধু যেন একটু পায়ের গোড়ালিতে একটু জমিনে আঘাত করে। জিবরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনার পায়ের গোড়ালি দিয়া একটু আপনার জমিনের মধ্যে আঘাতটা করে দেন। আইয়ুব নবী কাঁদে আর বলে, জিবরাইল, কেমন করে আঘাত করব? কারণ আমার পায়ের তো কোনো গোস্তই নাই, আমার হাড্ডিগুলো শুধু আছে, পায়ের মধ্যে কোনো গোস্ত নাই। তুমি আবার আমাকে এই জমিনের মধ্যে আঘাত করতে বলো, আমি কেমন করে আঘাত করব? জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আস্তে করে একটু পায়ের গোড়ালিটা জমিনে লাগান। আইয়ুব নবী আস্তে করে যখন পায়ের গোড়ালিটা জমিনের মধ্যে লাগাইল, জমিনটা সামান্য ভাগ হইয়া ওখান থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুকে বলো ওখান থেকে এক ঢোক পানি পান করার জন্য। এরে আল্লাহর গোলাম, আইয়ুব নবী যখন এক ঢোক পানি পান করলো, শরীরের মধ্যে যত পোকা ছিল সাথে সাথে সকল পোকাগুলো ঝরঝর করে জমিনে পড়ে যায়। আবার জিবরাইল ডেকে বলে, পয়গম্বর, এখন যেই পানি আছে পানিটা দিয়ে আপনি গোসল করে নেন। আরে আল্লাহর গোলাম, আইয়ুব নবী যখন পানি দিয়া গোসল করলো, পানি দিয়া গোসল করার সাথে সাথে আইয়ুব নবীর আগে যেমন স্বাস্থ্য ছিল তার চেয়ে আল্লাহ তাআলা দ্বিগুণ সৌন্দর্য আইয়ুব নবীকে দান করেছে। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধু আইয়ুবকে আমি আগের চেয়ে দ্বিগুণ সৌন্দর্য দান করলাম, তবে এখন আমার আইয়ুব বড় সুন্দর হয়ে গেল, চেহারাটা সুন্দর, শরীরটাও ভালো হয়ে গেল। ও জিবরাইল, তবে যাও যাও, আমার বন্ধুর জন্য জান্নাত থেকে 5টা পুরস্কার নিয়ে যাও। জিবরাইল আমিন কয়, আল্লাহ, তোমার বন্ধুর জন্য জান্নাত থেকে কি পুরস্কার গুলো নিব? আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, আমার বন্ধুর জন্য গায়ের জামাটা নিয়ে যাও, তার পরনে কাপড়টা নিয়ে যাও, তার হাতের একটা তসবিহ নিয়ে যাও, আর একটা নামাজের মুসল্লা নিয়ে যাও, আর আমার বন্ধুকে সুন্দর করে একটা জান্নাতি টুপি পরাইয়া দাও। জিবরাইল আমিন 5টা পুরস্কার নিয়ে আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, পয়গম্বর, এই 5টা পুরস্কার আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, 5টা হাদিয়া আল্লাহ পাঠাইছে। আইয়ুব পয়গম্বর যখন জান্নাতি পোশাকটা পরলো, আইয়ুব পয়গম্বর যখন কাপড় পরল, কত সুন্দর জান্নাতি টুপি যখন পরিধান করলো, আইয়ুব নবী ডেকে বলে, জিবরাইল, আমার আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করেছেন, আমি এখন আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া মালিকের শুকরিয়া আদায় করব। আইয়ুব পয়গম্বর আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া শুকরিয়া আদায় করবে। যেই সময়টা আল্লাহ আইয়ুব নবীকে সুস্থ করলো, ওই সময়টা ছিল সন্ধ্যাবেলা, সূর্য ডুবে গেছে। আইয়ুব পয়গম্বর 4 রাকাত নামাজের নিয়াত করে তারপর আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। 4 রাকাত নামাজ আদায় করার জন্য আইয়ুব পয়গম্বর যখন নামাজের মুসল্লায় দাঁড়াইলো, 1 রাকাত আদায় করলো, 2 রাকাত আদায় করলো, 3 রাকাত আদায় করলো,
তবে 3 রাকাত নামাজ আদায় করার পর আইয়ুব নবী ডানে বামে সালাম ফিরাইয়া দেয়, জিবরাইল পিছন থেকে লোকমা দেয়, ও পয়গম্বর আপনি নিয়ত করেছিলেন 4 রাকাত, আপনি নামাজ পড়লেন 3 রাকাত, আপনার আরো 1 রাকাত বাকি আছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল তুমি কেন লোকমা দাও? কারণ তুমি তো মুসল্লি না, তুমি কেন লোকমা দিলা? এরে আল্লাহর গোলাম, জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধু আইয়ুব তো 4 রাকাত নামাজের নিয়ত করেছিল, 3 রাকাত নামাজ পড়া সালাম ফিরাইছে, এই জন্য আমি লোকমা দিলাম। আল্লাহ বলে, জিবরাইল না না, তোমার লোকমা দেওয়া লাগবে না, কারণ আমার আইয়ুব 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইলো। আমি আল্লাহ এই মাগরিবের 3 রাকাত নামাজ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধুর উম্মতের জন্য 3 রাকাত মাগরিবের নামাজ ফরজ করে দিব। শুধু তাই নয় ও জিবরাইল, তবে দুনিয়ার যত মানুষগুলো মাগরিবের যত পুরুষ দুনিয়ার জমিনে মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করবে, 1 ভাগ সওয়াব আল্লাহ তাআলা আইয়ুব নবীর আমল নামার মধ্যে দান করে দিবে। আর ওদিক থেকে তো রহিমা সন্ধ্যাবেলা খাবার নিয়ে আসতেছে। আমার সময় যেহেতু শেষ, আমি 10:05 দিকে 1 মিনিটে যাবো। আল্লাহ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কবুল করে দিস। কেউ থাকবো না দুনিয়ার থেকে, সবাই তো বিদায় হয়ে যাবো। হয়তো এই জায়গায় আসছি আর জীবনে দেখা নাও হতে পারে, তবে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেহেতু আপনাদের মাঝে নিয়ে এসেছে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন আবার জান্নাতের মধ্যে একত্রিত হওয়ার তৌফিক দিয়ে দেয়। আল্লাহ যেহেতু যাচাই বাছাই করে এত মানুষের মধ্যে হইতেও এই কিছু মানুষ আল্লাহ আনলেন। আমি ঢাকা থেকে এসেছি, মুসাফির মানুষ, দিলটা ভরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ময়দান থেকে তুমি কাউকে খালিয়াতে ফিরাইয়া দিও না, আমাদের সকলের নাম গুলো আল্লাহ তুমি জান্নাতি খাতার মধ্যে উঠাইয়া দাও। কারণ মানুষের হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। এরে মুমিন, এমন হতে পারে এখান থেকে আমি বাড়ি নাও যেতে পারি। কত যুবক অল্প বয়সে তারপর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। অনেক সময় বাবার আগে সন্তান বিদায় হয়, সন্তানের আগে বাবাও বিদায় হয়। অনেক সময় ছোট্ট বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই যে আজকে এমন একটা সংবাদ, বাংলাদেশে একে একে 3 বার প্রধানমন্ত্রী হয়েছিল বেগম খালেদা জিয়া। আল্লাহর বান্দি 3 বার প্রধানমন্ত্রী হওয়ার পর আজকে আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, তবে আমরা তার জন্য দোয়া করি, তার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন বেগম খালেদা জিয়ার কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেয়। কারণ আমার জানা মতে খালেদা জিয়া একজন ভালো মানুষ ছিল। কেন আলেমের বিপক্ষে এমন কোন আইন পাশ করে নাই, ইসলামের বিপক্ষে এমন কোন আইন পাশ করে নাই। বাংলাদেশের মধ্যে দেখেন আল্লাহ কাকে সম্মান দেয়, কাউকে বেইজ্জতি করে। একজনের জন্য তাকে বিদায় করার জন্য জুতার মালা টানাইয়া রাখছে, আবার একজন বড় অসুস্থ তার জন্য দিলটা খুলে দোয়া করে। শেখ হাসিনাও তো এই দেশে রাজত্ব করেছে, কিন্তু তার জন্য মানুষের বদদোয়া। আমার মনে হয় কেউ যদি শুনে যে শেখ হাসিনা মারা গেছে, মনে হয় মিলাদ পড়াইব, এমনও মানুষ আছে। কারণ কত আলেমের দিলের মধ্যে কষ্ট দিয়েছে। আপনারা রাগ করেন আবার যারা আওয়ামী লীগ করেন। আরে আল্লাহর গোলাম,
আবার খালেদা জিয়াও কিন্তু দেশ চালাইছে, কিন্তু 3 বার প্রধানমন্ত্রী হইলেন। খালেদা জিয়া দুনিয়ার থেকে যখন মারা যায় দেখেন সবাই তার জন্য দোয়া করে। আগামীকাল জোহরের পর তার জানাজা হবে, দেখেন লক্ষ লক্ষ মানুষ হাজির। যেহেতু মুসলমান হিসাবে আমরা তার জন্য দোয়া করি, দেশের জন্য যে কষ্ট করেছেন আল্লাহ তাআলা যেন ভালো একটা গুণের কারণে, ভালো একটা কাজের কারণে আল্লাহ তাআলা যেন খালেদা জিয়ার কবরটা জান্নাতের বাগান বানাইতে বলেন আমিন। এর মুমিন, রহিমা আস্তে আস্তে করে সন্ধ্যাবেলা হাজির হয়ে গেল। আসার পর নজর দিয়ে দেখে স্বামীকে দেখে না। কি ব্যাপার, আমার স্বামী কই, আমার স্বামী কই? রহিমার দিনের মধ্যে বড় পেরেশানি বেড়ে গেল। একবার রহিমা পাগলের মতো হইয়া ডান দিকে দৌড়ায়, আবার পাগলের মতো হইয়া বাম দিকে দৌড়ায়। ওদিক থেকে আইয়ুব পয়গম্বর একটু দূরে যাইয়া একটু উঁচু পাহাড়ের উপর বসে বসে সব কিছু তাকাইয়া তাকাইয়া দেখতেছে, ওই দেখি আমার জন্য ভালোবাসা আছে কিনা। এত বছর পর্যন্ত তো অসুস্থ ছিলাম, আজকে তো আল্লাহ সুস্থ বানাইলো, দেখি আমার প্রতি আমার বিবির ভালোবাসা আছে কিনা। আরো আমি আল্লাহর কাছে কসম কাটলাম, যদি আল্লাহ আমারে সুস্থ করে 100 বেতের আঘাত করুন। এরে মুমিন, রহিমা আমার পাগলের মতো হয়ে গেল। একবার ডানে দৌড়ায়, একবার বামে দৌড়ায়, একবার সামনে পিছনে দৌড়ায়, আর আসমানের দিকে তাকাইয়া বলে মালিক, তবে আমার মনে হয় আমার স্বামীকে জঙ্গলার কোন হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। ওদের মালিক, এই জায়গার মধ্যে কোনো মানুষের কোনো বসবাস নাই, এই জায়গার মধ্যে আশেপাশে কোনো মানুষ নাই। আল্লাহ, আমি বুঝি মন ভরে ভরে আমার স্বামীর খেদমত করতে পারলাম না, আমার প্রতি বুঝি আমার স্বামী দিনের মধ্যে কষ্ট নিয়েছে, এই জন্য কোনো চিৎকারে আওয়াজ কান্না করে আর ডানে দৌড়ায় বামে দৌড়ায়। আইয়ুব নবী দূরের থেকে দেখার পর ডাক দিয়া বলে, ও রহিমা, কাকে তুমি খুঁজতেছো বলো? রহিমা ডাক দিয়া কয়, আমার স্বামীকে আমি খুঁজতেছি। কয়, তোমার স্বামীর নাম কি? কয়, আইয়ুব। কয়, তোমার স্বামীকে কোথায় রেখে গেছিলা? কয়, এই জায়গার মধ্যে রেখেছিলাম। বলো, আমার স্বামীকে তোমরা দেখছো কিনা বলো। আমার স্বামীর জন্য আমি বড় পাগল পারা হয়ে গেলাম, আমার মনে হয় আমার স্বামীর জন্য আমি বড় পাগল হয়ে যাব। আইয়ুব নবী রহিমার অবস্থা দেখার পর দেখতেছে রহিমা তো বেশি পাগল পারা হয়ে গেছে, দিনের মধ্যে এত পেরেশানি বেড়ে গেছে। আইয়ুব নবী ডাক দেখা, ও রহিমা, দেখো আমাকে তোমার স্বামী আইয়ুবের মতন দেখা যায় কিনা।